যারা অশ্লীল সিনেমা দেখেন, যারা অশ্লীল কিছু দেখেন, দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন। কি কয় নবীজি দেখেন, তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, সূরা জিলজালের 4 নম্বর আয়াত তেলাওয়াত করার পর নবীজি বলেন, আতাদরুনা মা আখবারুহা, তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি, জমিন কি বলে দিবে? সাহাবীরা বললেন, আল্লাহ আর তার নবী ভালো জানেন। নবীজি বললেন, ফাইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলা আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা। নবীজি বলেন, জমিন এইভাবে বৃত্তান্ত বর্ণনা করবে, আতুশাল অমুক এলাকার অমুক বান্দা ওই সময় এতটা বাজে অমুক দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশনের মধ্যে অশ্লীল সিনেমা দেখছে, মাবুদ আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম, তোমার কাছে বিচার চাই। সময়, স্থান সব বলে দিবে জমিন। 2 নাম্বার সাক্ষী ফেরেশতা। সূরা ইনফিতরের 10 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের সাথে সংরক্ষণকারী যত্নবান ফেরেশতারা আছে, তোমরা যা করো তারা তা দেখে। সম্মানিত লেখকগণ, আল্লাহ এরপর বলেন, পুণ্যবানরা নেয়ামতে পরিপূর্ণ জান্নাতে থাকবে আর অপরাধীরা জাহান্নামে থাকবে। বলি নাউজুবিল্লাহ। এখন আমরা বাঙালি তো প্রশ্ন করে ফেলতে পারি, আল্লাহ বলছে সম্মানিত লেখকগণ থাকবেন, লেখকগণ কি করে? এটা কিন্তু বলে নাই লেখকের কাজ কি, কিন্তু এই আয়াতে আল্লাহ বলে নাই লেখে। অনেক লেখক আছে লেখে না। তো এইরকম মনে করেন বাংলাদেশিরা এই প্রশ্ন করেও ফেলতে পারে যে হুজুর আল্লাহ বলছে লেখকগণ থাকবে, তো লেখকগণ লেখবে এটা কই আছে? তো যেহেতু এরকম বুঝলে ফেলতে পারেন, এই জন্য এই জবাব আল্লাহ কোরআনে দিয়ে দিছে। সূরা যুখরুফের 80 নম্বর আয়াতে জবাব আল্লাহ দিছে। আল্লাহ বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। তারা কি মনে করে তাদের গোপন কথা আর কানাকানি কথা আমি আল্লাহ জানি না? এমনটা কি তারা মনে করে তাদের গোপন কথা আর তাদের কানাকানি কথা আমি জানি না? আমি আপনাদের সামনে কথা বলতেছি, আল্লাহ এটাও জানি। আমি ওনার সাথে এখন কানে কানে কিছু বলবো, আল্লাহ এটাও জানি। আমি ঠোঁট গোলা বন্ধ করব, বন্ধ করার পর আমি মনে মনে কিছু বললাম, আল্লাহ কয় এটাও শুনি, জানি। তুমি ঠোঁট খোলো আর বন্ধ করো। হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে যদি ইনজাকারানি ফি নাফসিহি, বান্দা যদি মনে মনে আমারে স্মরণ করে, দেখেন আমি চুপচাপ আছি, এখন ঠোঁট বন্ধ, বিছানায় বালিশে মাথা লাগায় চিন্তা করলাম, আল্লাহরে নিয়ে শুধু চিন্তা করছি, আমি ঠোঁট বন্ধ চিন্তা করছি। আল্লাহ কয়, বান্দা তোমার চিন্তা দেখতেছি, শুনতেছি, আমারে তুমি মনে মনে স্মরণ করছো। যাকারতুহু ফি নাফসিহি, আল্লাহ বলে যেই বান্দা আমারে মনে মনে স্মরণ করে, আমিও তারে মনে মনে স্মরণ করি। আল্লাহ বলেন, তাদের গোপন কথা আর তাদের কানাকানি কথা আমি কি শুনি না, আমি কি জানি না? তারা কি এমনটা মনে করে? না না, আমি সব জানি। শুধু তাই নয়, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার ফেরেশতাগণ তাদের আমলনামা, তাদের কর্মকাণ্ড লিপিবদ্ধ করে নেয়। লেখেনি? লেখকগণ শুধু থাকে না, লেখেও। তাহলে বলেন, সম্মানিত ফেরেশতা লেখকগণ তারা দেখে, বলেন ফেরেশতা, বলেন ফেরেশতাগণ দেখে, শোনে, লেখে। এখন আসেন, লেখা তৈরি করার পর একটা খাতা, এটা একটা খাতা, এটা একটা খাতা, এই খাতার মধ্যে লেখাগুলো তৈরি হয়ে গেছে, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, ঠিক আছে না? এবার বন্ধ খাতা। এবার এই খাতা আমল নামা ফেরেশতাগণ আল্লাহর কাছে পেশ করবে কিয়ামতের ময়দানে। এই খাতাটা আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈলের 13-14 নম্বর আয়াত, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা,
আল্লাহ বলেন বান্দার জন্য আমলনামা আমি খুলে দিব, বান্দা তার আমলনামা খোলা অবস্থায় দেখতে পাবে, তাকায় দেখবে সব লেখা। এবার আল্লাহ বলবে ইকরা কিতাবাক, বান্দা কি ঠিক আছে, পড়ো, সব নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, যা করছো এটির হিসাবের জন্য তুমি যথেষ্ট। সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দা যখন আমলনামা দেখবে, দেখার পর অনেক বান্দাদের অবস্থা হবে এমন, অপরাধী যারা তাদের অবস্থা কেমন হবে, আল্লাহ বলে ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, নবী আপনি তাকায় দেখবেন অপরাধীরা তাদের আমলনামাটার দিকে তাকায় ভয় পাইতেছে, ভয় থরথর করে কাঁপবে আর বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অপরাধীরা আমলনামার দিকে তাকা ভয়ে ভয়ে চোখগুলা বড় করে তাকায় বলবে সর্বনাশ, এটা কেন আমলনামা, এটা আবার কেমন আমলনামা, ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই। আমি রাতের অন্ধকারে মা বাবার দৃষ্টির আড়ালে আমার রুমের মধ্যে দরজা লাগিয়ে অন্ধকারের মধ্যে একা একি একটা অপরাধ করেছিলাম, এটাও দিয়ে এখানে লেখা ইল্লা আহসাহা। বলবে এটা কেমন আমলনামা, তো সব লেখা, পুকুরে পানির নিচে ডুব দিয়ে কি করছেন সব লেখা। ওয়াজাদু মা আমিলু হাদিরা, সব পাবে। সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহ, মানুষ যা আমল করছে সব দেখতে পাবে। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফের বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম। তারপর কি কাফের কি বলবে, আমি যদি কি দেখা আমলনামা, বলেন কি দেখা। আসেন আগের কথা, আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর, নোটটা ঠিক করেন।